দোস্ত, এইবারের হ্যালোইনটা আমাদের প্রাইভেট প্লেসে করব। একদম, এবার যা যা আছে সব ট্রাই করব। হ্যাঁ অবশ্যই। এক কাজ করি দোস্ত, বল। আমার তো হ্যালোইন মাস্ক আছে। ওয়াও, হ্যাঁ পরবো তো এবার। তাহলে নিয়ে আসি ওগুলো। একদম জোস, সবার জন্য নিয়ে আসবি। তোর দায়িত্ব এটা তাহলে। হ্যাঁ শিওর, আমি নিয়ে আসবো। ঠিক আছে, এবার অন্যরকম হ্যালোইন হবে। এবার আমরা জোস একটা হ্যালোইন করব, পুরা পার্টি মুডে থাকবো। কারো আইডিয়াই নেই এবারটা কত জোস হতে চলছে। শোন, যা যা অ্যারেঞ্জ করার লাগে তুই আর শান মিলে অ্যারেঞ্জ করে নিবি, ঠিক আছে? এবার চিল হবে, জাস্ট চিল, বুঝছিস? কি রে, দেখ ওই চার্লিটা আসতেছে। চল তো আজকে ওকে আরেকটা ডোজ দেওয়া যাক। এই শান, নাম। এই সাইকেল সরাও। বাট হোয়াই? এটা আমাদের রিজার্ভ প্লেস। এই কি দেখো, কারে খোঁজো? বাট কই, কোথাও তো কোনো ব্যানার দেখছি না নাম লেখা। কি বলে এটা? তুমি কি সাইকেলটা সরাবা নাকি তোমার সাইকেল আমি লাথি মেরে ভেঙে ফেলবো? বলো। আচ্ছা আচ্ছা, সরাচ্ছি সরাচ্ছি। গুড বয়, একেবারে শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। আরে দোস্ত, বেচারা তো মনে হয় ভয় পেয়ে গেছে। আরে ভয় পাবে না? ভার্সিটিতে কেন আসি বলতো? র্যাগিং করার জন্যই তো আসি, তাই না? তো র্যাগিং করবো আর ভয় পাবে না, এটা তো হয় না বল? আমাদেরই একটা ফ্রেন্ড, ক্লাসমেট, জানে জিগার ক্লাসমেট, সে নাকি ফোন চালায় না। বলতো মানা যায়? ওরে তো আমার দলে নিয়ে আসতে হবে, দেখিস। ওরে নিয়ে আসবো, ওরে সোজা করবো। Hello guys, keep silence. Hey, listen. আজ তোমাদের একটা মিরাকেল শেয়ার করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমাদের মধ্যে এমন গর্ধব আছে যে কিনা এখনো ফোন ইউজ করে না। নাইস। বাট লাভ লেটার দিতে সে বিরাট পাকা। ও কে সে? আজ আমি তোমাদেরকে লাভ লেটার পড়ে শোনাবো। শিওর শিওর শিওর। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? লাভ লেটারটা আমার বইয়ের ভেতর গুজে দিয়েছে। চলো পড়ে শোনাই। প্রিয়তমা রাফা, তোমার চোখ আমার হৃদয় বরাবর গেঁথে যায়। তোমাকে এক পলক না দেখলে আমার পরাণ আনচান করে। For God's sake, hold your tongue and let me love. ইতি, ভেবে নাও কে হতে পারে? এআই এর যুগে যে এমন বোকা চিঠি লিখতে পারে তাকে তোমরা চিনতে পারছো না? বলো কে হতে পারে? ওয়ান অ্যান্ড অনলি অষ্টম আশ্চর্য। তোমরা কি এই আজব চিড়িয়াটাকে দেখতে চাও? ইয়েস, অবশ্যই দেখতে চাই এবং দেখাতেও চাই সে আমাদের মধ্যে কে হতে পারে। বেবি বয় প্লিজ কাম অন, কাম অন প্লিজ বেবি, কাম অন কাম অন, চলে এসো বেবি প্লিজ, কাম অন কাম অন। বলো তুমি কি বলতে চাও বেবি, বলো। আরে থাক না, বাদ দে। ওয়েট ওয়েট ওয়েট, এই লিসন। তুমি আমাদের ক্লাসমেট, জানে জিগার ক্লাসমেট। তোমার এই প্রেম জীবনের রহস্যটা কি আমরা জানতে পারি না?
বলো এই বলো সবাই বলো। আমি চিঠির মায়ে বিশ্বাস করি, কিন্তু আমি তোমাকে কখনো চিঠি লিখব না। কারণ আমি যদি তোমাকে চিঠি লিখি, তুমি আমার প্রেমে পড়ে যাবে অ্যান্ড সাইকোলজিক্যালি হ্যাকড হয়ে যাবে। আসি। Hey, hey, what's wrong? Sit down. Rafa? What's this? Rafa, I am a single mom. I have lots of pressure in my life. What are you doing? It's not drug, mom. Just vape. তুমি কি বলতে চাচ্ছ? আমি সব কি জানি না? আমি 15 ইয়ার্স তোমার বাবাকে হ্যান্ডেল করেছি। আই নো এভরিথিং। তুমি আমাকে চেনাচ্ছ কোনটা কি? It's not synthetic at all. একদম মুখ বন্ধ করবে। আর একটা কথা বলবো না। ডোন্ট বি লাউড। আজকে থেকে তুমি তোমাকে কন্ট্রোল করবে, আদারওয়াইজ আমি তোমাকে কি করব তুমি ভাবতেই পারবে না। Then you're gonna lose me. Yes. Yes. I'm really gonna lose you. You know, I lost my everything. I lost my youngest time, I lost my life, I lost my family, and I lost my happiness also. আমি শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। শুধু তোমাকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। You don't understand me. আসলে আমি তোমাকে অনেক আগেই হারিয়েছি। মা প্লিজ কান্না করো না মা, প্লিজ। আমি এগুলো ছেড়ে দিব, আর খাবো না এগুলো, করবো না এগুলো। প্লিজ ছেড়ে দাও। আমার পৃথিবীটা তুমি, আমি শুধু তোমাকে নিয়ে আমার পৃথিবীটা সাজাতে চেয়েছি। প্লিজ প্লিজ ওকে। দোস্ত, ম্যাম আজকে এআই নিয়ে কি বুঝাইলো? কিছু তো বুঝলাম না। আর ধ্যাত ছাড় তো, এই পড়াশোনার কথা আমাকে শোনাবি না। আড্ডা দিতেছে কি পড়াশোনার কথা চলে গেছে। দোস্ত, আমাদের ক্যাম্পাসে লিজেন্ড আসতেছে, চল তো গিয়ে ওকে একটু ডিস্টার্ব করে আসি। এই হ্যালো হ্যালো হ্যালো, এই চলো তো, পিছায় 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 সবাই চলো। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের একমাত্র প্রাণী যে কিনা ফোন ইউজ করে না। কেমন আছে অনেকেই জানতে চাচ্ছেন। আমার হাজব্যান্ড আগের মতোই আছে, কোমা, স্টেজ 3-তে আছে, জ্ঞান ফিরে নেই আমার হাজব্যান্ড। কতগুলা আমি দেখছি যে কতগুলো ভুয়া সংবাদ মিডিয়া, মানে সংবাদ মাধ্যম বেশি নিউজ করছে যে আমার হাজব্যান্ড চোখ থেকে তাকাইছে, আমার হাজব্যান্ড কথা বলতেছে, আমার হাজব্যান্ড আমার সাথে তাকাইছে। এগুলো প্রত্যেকটাই ভুয়া খবর। আমার হাজব্যান্ডের জ্ঞান ফিরে নেই। ওকে, যারা এই ধরনের ভুয়া নিউজ করছে যে আমার হাজব্যান্ড তাকাইছে, হোয়াটস গোয়িং অন? ওরা জাস্ট ব্যবসায়ী আপু। ঋতু, হাজব্যান্ড ফোনের সাউন্ড কমা। জানতে চাচ্ছেন আমার হাজব্যান্ড প্লিজ স্টপ ওয়াচিং ফোন। ফোন তোমার সহ্যই হয় না, তাই না ভাইয়া? আর বাবা, তুমিও, তোমার হাতে মোবাইল ফোন। মোবাইলটা আমার প্রয়োজন। ভাইয়া, তুমি তো মোবাইল নাই, কি একটা অবস্থা, তুমি কেমনে চলবো? সো স্যাড। আর আম্মা, তোমাকে না কতবার বলেছি ওর হাতে মোবাইল ফোন দিবে না। সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে তুমি, এই তোমার বারবার গায়েব হয়ে যাওয়া। পুরো পরিবারকে তুমি টেনশনে ফেলে দাও। এই আধুনিক যুগে কেউ মোবাইল ছাড়া চলে? কত বিপদ আপদ। দেশের অবস্থা কি বোঝো না? অস্থিরতা বোঝো না দেশের? আমরা তো টেনশনে থাকি না বাবা। আজকে থেকে তোমার লাইফে যেন বারবার এই গায়েব হয়ে যাওয়া, ডিলিট হয়ে যায়। ফোন ছাড়া তোমাকে কিন্তু আর অ্যালাউ করা হবে না। বাবা, আমার বয়স 25। এটা আমি জানি। অ্যান্ড অফকোর্স রাস্তাঘাট আমি ভালো মতো চিনি। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমার চোখ কান খোলাই থাকে। সব ঠিক আছে বাবা, অ্যাক্সিডেন্ট তার বলে কেউ হয় না, তাই না? আমরাও তো বিপদে পড়তে পারি।
তোমার বোন বড় হচ্ছে, তোমার ছোট ভাই স্কুলে যায়, বিভিন্ন কারণে তো তোমাকে আমাদের লাগতেও পারে। পরিবারের প্রতি একটু মায়া থাকা দরকার, এজন্য হলেও তোমার মোবাইলটা রাখা উচিত। আমি 2 দিন আগে তোমাকে ফোনটা দিয়েছিলাম, এটা শো অফ করার জন্য দেইনি, এটা সিম্পল একটা বাটন ফোন। এটা দিয়েছি তোমার কাছে রাখার জন্য, অ্যাটলিস্ট যেন আমরা তোমাকে খুঁজে বের করতে পারি। তুমি আজকে দেখলাম তুমি ওয়ার্ডরোবের উপরে মোবাইলটা রেখে দিয়েছো। নো, এটা আর সহ্য করা হবে না। আজকে থেকে মোবাইল ছাড়া তোমাকে অ্যালাউ করা হবে না। এটা নাও, আজকে থেকে মোবাইলটা তোমার হাতে রাখবা। ঋতু, বাসার সবার মোবাইল নাম্বারটা লিখে কাগজে লিখে ওকে দিয়ে দাও। ওর তো নিশ্চয়ই মোবাইল সেভ করারও ক্ষমতা নাই। আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব হতে যাচ্ছে, সো তোমরা দারুণভাবে সেখানে এআই নিয়ে কাজ করতে পারবে। ডেফিনেটলি তোমাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ। সো আমি মনে করি এটা একটা গ্রেট অপরচুনিটি। রাফা, তুমি বলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? ম্যাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস এ ডেঞ্জারাস থিং। লেট মি চেক মাই ফোন। না ম্যাম, আমি তো আজকে প্রথম শুনলাম, জানি না। ঋতু ম্যাম, এটা তো আর্টিফিশিয়াল বিষয়, তাই আর্ট করে দেখাতে হবে, না হলে হবে না। স্টপ ইট। আচ্ছা সফল, তুমি বলো। ম্যাম, আর্টিফিশিয়াল অর্থ হচ্ছে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর পূর্ণরূপ হচ্ছে এক কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এমন একটি মেশিন বা যন্ত্র বা কৌশল যার মাধ্যমে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, বিভিন্নভাবে উপস্থাপন করে উন্নত থেকে উন্নত পরিসরে নেওয়া যায়। শোনো, এটা নিয়ে সিরিয়াসলি স্টাডি করো। কিন্তু ম্যাম, আমার আরেকটা কথা আছে। আই এম জাস্ট টেলিং ইউ ওয়ান থিং, হিউম্যান বিং এর যে মনোজাগতিক অর্ডার, সেটা খুব সম্ভব যন্ত্র দখল করে ফেলবে। যেখানে এআই এখন মানুষের গান, কবিতা, স্ক্রিপ্ট হুবহু নকল করতে পারছে, অভিনয় করে দিচ্ছে। গোটা সিভিলাইজেশনের উপর মানুষের কন্ট্রোল আর বেশি দিন থাকবে না। এটা অলরেডি মেশিন দখল করে ফেলেছে। দ্যাটস ভেরি গুড। কি ছেলে জন্ম দিলা তুমি? হ্যাঁ, সবাইকে মারামারি হচ্ছে, টিভি স্ক্রলে দেখা যাচ্ছে সবাইকে মারামারি হচ্ছে, আর তোমার ছেলে এখনো ঘরে ফিরে নাই। হ্যাঁ, বাসায় সবাই টেনশন করতেছে ভাইয়ার। মা, ভাইয়া আসছে, ভাইয়া, মা। ভাই, ভাই আসছে ভাই, আমার ছেলে এখন। যাক ভাই, একটু টেনশন ফ্রি হলাম মনে হয়। আচ্ছা ঠিক আছে, রাখলাম। তুমি এতটা বিবেকহীন এটা ভাবতে পারিনি। সারা দেশে এত গ্যাঞ্জাম, লাঠি, গুলি, টিয়ার গ্যাস সমানে চলছে, আর তোমার মোবাইল বন্ধ। তুমি পরিবারের ইমোশনের কোনো মূল্যই দিলা না। এটা কেমন ছেলে তুমি? আই ফিল সো সরি যে আমার নিজের বাবা আমাকে বুঝতে পারছে না। বাবা, আমি একটা অল্টারনেটিভ লাইফ লিড করছি, তুমি সেটা জানো। আমি ডিজিটাল লাইফ থেকে, ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে বিচ্যুত, কিন্তু তার মানে এই না যে আমি জীবন থেকে বিচ্যুত। বাবা, বাবা, আমি নয়েজ নিতে পারি না বাবা। এটা আমাকে হ্যামার করে বাবা। আর কতবার কৈফিয়ত দিব বাবা বলো? তুমি অনেকবার চেয়েছো এই ফোনটা আমার কাছে গচিয়ে দিতে, কিন্তু পারোনি। তুমি তো অলওয়েজ আমাকে পেয়েছো, আমি কি কখনো হারিয়ে গিয়েছি? চারপাশ দেখলে বোঝা যাচ্ছে কিভাবে একটা সিভিলাইজেশনকে একটা ডিভাইস বন্দি করে ফেলেছে, আটকে ফেলেছে বাবা। তুমি যেখানে যাবে, পার্কে যাও, স্টেশনে যাও, হসপিটালে যাও, একটা পরিবার যখন একত্র হয়ে বসে থাকে না বাবা, কেউ কারোর সাথে কথা বলে না, সবাই নত হয়ে থাকে এই ডিভাইসের দিকে বাবা। ঝুঁকে গিয়েছে পুরোটা সমাজ, ওয়ার্ল্ড ঝুঁকে গিয়েছে বাবা। তোমার সফল এরকম হতে পারবে না। আমি ওরকম হতে পারছি না বাবা, কারণ আমি ওই লোকটা না যেটা তোমরা সবাই মিলে আমাকে বানাতে চাচ্ছ। থাকি না বাবা, আমি একটু আলাদাই থাকি। তুমি একটু ডিফারেন্ট, এটা আমি জানি, কিন্তু তোমার নাম সফল। তুমি হবে আমার মতো একজন বাবার সফলতার গল্প, এটা বাবা আশা করে, তোমার পরিবার আশা করে। এই কারণেই আমরা তোমাকে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকি। তোমার মোবাইল সুইচ অফ থাকে। তুমি কি একবারও চিন্তা করেছো যে পুরো পরিবার তোমার জন্য ভাবছে?
এই পরিবারকে রক্ষা করাও তোমার একটা দায়িত্ব। বাবা আই এম ওকে বাবা। 25 বছরের একটা ছেলে মোবাইল লেস, এটা অনেক বেশি আতঙ্কের কারণ। কিন্তু তুমি আজকে মনে করতেছো হিরোইজম। নো ম্যান। আচ্ছা তুমি, আম্মা আর আমার বোন, তোমরা সবাই আমার সাথে কানেক্টেড থাকতে চাও, তাই তো? এটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। পৃথিবীর সবচাইতে বড় নেটওয়ার্ক সিস্টেম কি জানো? কানেক্টিভিটি কি জানো? হৃদয়, মন, স্পিরিচুয়াল নেটওয়ার্ক বাবা। এভাবেই তোমরা সবাই আমার সাথে কানেক্টেড থাকবে, কিন্তু ডিভাইস দিয়ে না। এর থেকে বড় অপরচুনিটি আর কি হতে পারে বাবা, বলো? এবার যাও, টেনশন করো না, আমাকে একটু ধ্যান করতে দাও, আমি একটু ধ্যান করব। তাড়াতাড়ি করে খেতে আসো প্লিজ। Oh God, save me. Oh God, save me. Always device. রাফা, রাফা। হাই আন্টি। হ্যালো। হ্যালো আন্টি। আরে আন্টি, রাফা কই? রাফা তো পুরো গায়েব। আন্টি, রাফা তো আসতে বললাম। আন্টি ওর নাকি হ্যাভি মুড সুইং করতেছে, তাই আমাদের একটু জ্যামিং করতে আসতে বলল। যাও। রাফা। ওকে। তোমার সাহস, হাউ ডেয়ার ইউ অল। যাও বলছি। তোমরা জানো আমি কি করতে পারি তোমাদেরকে? জাস্ট গেট আউট। সরি। নো অ্যাডিকশন দেখাতে আসছো? নো, গ্রুপ অ্যাডিকশনের জন্য অ্যারেঞ্জ করতে আসছো না? সভ্য কোথাকার। গ্রুপ অ্যাডিকশনের জন্য এখানে একদম অ্যারেঞ্জ করতে আসছে, জায়গা রেডি করতে আসছে। ফাজিল কোথাকার। অসভ্য ছেলে মেয়েগুলো। মা, ইউ হ্যাভ গন ক্রেজি। তুমি এগুলো কি আচরণ করেছো আমার ফ্রেন্ডদের সাথে? ডোন্ট বি লাউড, জাস্ট শাট আপ। তুমি আমার লাইফস্টাইল নিয়ে ঝামেলা করছো। তুমি লুজার এন্ড ইউ লেফট মাই ফাদার। আর তোমার এই ফালতু জেদের কারণে আজকে আমাদের সাথে বাবা নেই। আর একটা বাজে কথা বলবে না, একটাও না। তুমি জানো তোমার বাবা কি? জানো তুমি? তোমার বাবা কোনোদিন তোমাকে চায়নি, এই ফ্যামিলি চায়নি। ইনফ্যাক্ট সেই লোকটা শুধু চেনে টাকা, জোয়া আর নেশা। তুমি যদি আর কোনোদিন এটা নিয়ে একটা কথা বলেছো, আমার থেকে খারাপ বা কষ্ট আর কেউ পাবে না বলে দিচ্ছি তোমাকে। তাহলে তুমি আমাকে তোমার সাথে আনলে কেন? আই মাস্ট লিভ মাই লাইফ। তুমি দিন দিন বাড়াবাড়ি করছো। বলতে লজ্জা করলো না? আমি দিন দিন বাড়াবাড়ি করছি? আমি চেয়েছিলাম তোমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে, যার জন্য এত বড় কষ্ট, এত বড় স্যাক্রিফাইস, এত বড় লাইবিলিটিস আমি নিয়েছি। এখন নিচে পুরো বছরের একটা ছেলে মোবাইল লেস। বছরের একটা ছেলে মোবাইল লেস। ভাইয়া মোবাইলই নাই। কি একটা অবস্থা, কেমনে চলবো? সো স্যাড। আরে কি হয়েছে ওর? এই চল তো গিয়ে দেখি। এই কি হয়েছে তোমার? তোমার তো দেখে মনে হচ্ছে সিক। লো প্রেশার নাকি? ঘেমে কি অবস্থা? দাঁড়াও, আমার কাছে একটা সলিউশন আছে। ওয়েট। ডার্ক চকলেট, এটা খেলে বেটার লাগবে। নাও, টেক এ বাইট। নাও। এই তো গুড। এটা হাতে রাখো, এটা খেলে ভাল লাগবে। আমার কাছে পানি আছে, দাঁড়াও। নাও পানি খাও। এত পড়াশোনা করলে হয় বলো? এত ব্রিলিয়ান্ট হয়ে কি হবে? যদি এই অবস্থা হয়, পড়াশোনা করতে করতে এই অবস্থা হয়ে গেছে, সিক হয়ে গেছে। আমাকে দেখো ম্যান, কিসের পড়ালেখা?
ভার্সিটিতে আসি সবাইকে র‍্যাক দিয়ে বেড়াই, চিল, ওয়াও। এক সপ্তাহ আমার সাথে থাকবা, দেখবা আমার মতো চিল পারসন হয়ে যাবা। আর তুমি আমার সাথে একটা দিন থাকো, দেখবা তুমিও নর্মাল হয়ে যাবে। থাক বাবা, এই নরমালের দরকার নাই। তুমি চালাও হচ্ছে এই বাটন ফোন, এই সব দিয়ে তোমার সাথে আমি চলবো? ইম্পসিবল। টেক কেয়ার, নিজের খেয়াল রাখো, বাই। আচ্ছা ও সফল, তুমি আছো তাহলে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে তোমার বাবা আমাকে ফোন দিয়েছিলেন, তো উনি খুব করে রিকোয়েস্ট করেছিলেন যে তোমাকে যেন আমি কাউন্সেলিং করি। উনি আসলে খুবই ওয়ারিড তোমার মোবাইল ফোনের ব্যাপারটা নিয়ে। আমাদের সবার কাছে মনে হচ্ছে তোমার ভিতরে মোবাইল ফোনের একটা ফোবিয়া হচ্ছে, তো এটা নিয়ে আসলে কাজ করা উচিত। স্যার, এটা না আসলে সবার ভুল ধারণা। আমার কোনো ফোবিয়া নেই স্যার, আমি নিজে থেকেই ফোনটা ইউজ করি না, কারণ আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। কোনো ডিভাইস, নয়েজ এসব আমাকে অনেক বদার করে স্যার, হ্যাম্পার করে। কিন্তু তুমি তো এরকম না যে তুমি মোবাইল ফোন ব্যবহার করছো না, তুমি আসলে মোবাইল ফোন ভয় পাও। অনেকের অনেক রকমের ফোবিয়া থাকে না, যেমন লিফটের ফোবিয়া হয়, হাইটের ফোবিয়া হয়। তো আমাদের কাছে আসলে মনে হচ্ছে তোমার মোবাইল ফোনের ফোবিয়া হচ্ছে। আর তাছাড়া বর্তমান জগতে যেখানে ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক এত গুরুত্বপূর্ণ, সেখানে মোবাইল ফোন ছাড়া তুমি কিভাবে চলবে বলো? তুমি এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, আমাদেরও তো তোমাদের সাথে যোগাযোগের জন্য মোবাইল ফোনের দরকার হয়। তাছাড়া তোমার বাবা মা খুবই ওয়ারিড এই ব্যাপারে। স্যার, ছোট্ট করে স্যার একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার, এটাও না সবার ভুল ধারণা। আমি ভয় পাই না, আমি শুধু চাই আমার লাইফটাকে আমি আমার নিজের মতো করে সার্ভাইভ করতে। কারণ স্যার, আমার আলাদা একটা জগৎ আছে, সেই জগতে আমি ভালো আছি। স্যার, গোটা ব্যাপারটা না স্যার আসলে আমাকে খুব ডিস্ট্র্যাক্ট করে স্যার। অনেক ক্ষেত্রে হয় যাদের ফোবিয়া আছে তারা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। আমার মনে হয় তুমি দ্রুত একটা ডিসিশন নাও, একটা মোবাইল ফোন অ্যাটলিস্ট তোমার সাথে রাখো। সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, এই টেকনোলজিগুলো পৃথিবীতে যেভাবে আগাচ্ছে, এগুলোকে বর্জন করে তুমি কি পিছিয়ে যাচ্ছ না? তোমার আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত না? মা, আমাকে যেতেই হবে, আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে। ইউ নো ভেরি ওয়েল আই নেভার মিস হ্যালোন পার্টি। আমাকে প্লিজ যেতে দাও মা। Yeah, I know very well what you were doing before. You just forget everything. Never. I can't believe you a little more. কোনো কথা নেই, just stay home. আমি যা বলছি সেটাই হবে। মা প্লিজ, মা প্লিজ, মা প্লিজ, মা প্লিজ। No, I never trust you. মা, এইটাই লাস্ট বার মা, প্রমিস মা প্লিজ। শোনো, এটা লাস্ট, এটা প্রমিস, পাক্কা প্রমিস মা প্লিজ। Okay. Only 2 hours. আমি শুধুমাত্র তোমাকে 2 ঘন্টার জন্য পারমিশন দিতে পারি। Is it okay for you? Okay. থ্যাংক ইউ মা। Anyway, যাত্রা কোথায় অ্যাড্রেস দিয়ে যাবে? লাগবে না মা, আমি যদি তোমাকে ভুল অ্যাড্রেস দিই তাহলে তোমার ভালো লাগবে? তুমি না কখনো নর্মাল হতে পারবে না। অলওয়েজ ইউ আর অ্যাবনর্মাল। থ্যাংক ইউ। Yes. Hey, cheers! Wow. Hey. Wow, dude. কত বড় সাহস! আজকে সবগুলাকে দইরা বাইন্ডা কেলাইয়া এমন সাইজ করব, That's the hell of সাহসী গোলা এমন সাইজ করব যে জন্মের তোরে হেলেন ফ্লেনের নাম ভুলাইয়া দেব। এই আপনারা কারা? ও পুলিশ। মাদক সেবন করা হচ্ছে, মাদক। আরে তাও আবার ভার্সিটির গাড়ির ভিতরে বসে, এত বড় ক্রাইম। আরে It's just a Helen party, right guys? পুলিশ কোথা থেকে আসলো? চুপ! এই ধরো এগুলা, সবগুলাকে ধরো। এই কি বলেন এগুলা?
আরে গায়ে হাত দিচ্ছেন তোরা কেন? বাইন্দা নিয়ে গাড়ির ভিতরে ঢুকাও। আরে কি আরে ঢোকাও, করছো? ঢোকাও, এই ঢোকাও। বাড়ি টাটিও করতে দেবে না নাকি? কি পার্টি করবো না থানায় নিয়ে আমরা? চলো। কিছু লাগলে স্টুপিড দিয়ে কোথাকার। দিচ্ছি। সবগুলোকে নিয়ে যাও। হ্যাঁ। স্টুপিড কোথাকার। পার্টি যাও নষ্ট যাও করে দিলেন। গাড়িতে যাবে। আরে দুধ ছাড়ুন তারপর আমাকে। হচ্ছে থানায় নিয়ে যাচ্ছি। উফ ওই থানায় ওই যেতে ওই হবে পালাচ্ছে বাবা। কেন? ওকে ধর ধর। ওই ওই এটা পালাচ্ছে কেন? আপনি কি ডাফার্মা বলছেন? আমি কাফরুল থানা থেকে বলছি। হ্যাঁ বলেন কি? আপনার মেয়ে তো তার বন্ধুদের সাথে ড্রাগ পার্টি করছিল। আমরা সবাইকে থানায় নিয়ে আসছি। সবাই রানিং স্টুডেন্ট। আমরা কঠোর ব্যবস্থা নিলে ওদের লাইফটা নষ্ট হয়ে যাবে। আপনি কাইন্ডলি থানায় আসুন। জি জি, কাফরুল থানা। আপনি আসলে আপাতত ওদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দিন। এই কারা আপনারা? ছাড়ুন আমাকে। কারা আপনারা? ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? মা মা আমাকে ছাড়ুন। কোঅপারেট করো রাফা। আমি যাব না। আমাকে ছাড়ুন প্লিজ। মা 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 ছাড়তে বলো আমাকে প্লিজ। মা আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আমার রাফা নিয়ে আবার আমার কাছে পাঠাবে। আমি যেতে চাইছি না। মা প্লিজ আমাকে বাঁচাও। মা প্লিজ। মা আমি যাব না। আপনারা কার? আমাকে ছাড়ুন বলছি। মা প্লিজ আমাকে বাঁচাও। মা প্লিজ বাঁচাও। মা আমি যাবো না প্লিজ। আপনারা ছাড়ুন। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কেন ধরে নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন বলছি প্লিজ। মা খেলে বেটাল হাতে রাখো। নাও তোমার তো দেখে মনে হচ্ছে সি। আরে না আরে নাও নাও পানি খাও। পানি চিল পারসন হয়। এত পড়াশোনা করলে হয়? আমার মতো চিল এত ব্রিলিয়ান্ট হয়ে কি হবে? যদি এই অবস্থা হয় পড়াশোনা করতে করতে কি বিশ্বাস হচ্ছে না তাই তো? নাইস প্লেস। আর ইউ লাভিং ইট? বেসিক্যালি আমি তোমাকে তোমার ডার্ক চকলেটটা ফেরত দিতে এসেছি। তোমার ফেভারিট ডার্ক চকলেট। এটা তোমাকে একটা চিল মুড়ে নিয়ে যাবে। ধরো। তোমার সব কুল অ্যান্ড বেস্ট ফ্রেন্ডগুলো বলছিল তুমি উধাও হয়ে গেছো, রিহ্যাবে চলে গেছো। আমার সিক্স সেন্স কাজ করছিল তো, আমি সেটাকে একটু ইউটিলাইজ করে তোমার কাছে চলে আসলাম। তুমি খুব মোটিভেশনাল, খুব ভালো একজন মানুষ। আমি তোমাকে এত ডিস্টার্ব করেছি, এত নেগলেক্ট করেছি, তারপরও তুমি আমাকে দেখতে আসছো। আমার কোনো ফ্রেন্ডস আমাকে দেখতে আসেনি। তুমি আমার কথা মনে রেখেছো। দেখো রাফা, আমার সামনে কেউ পরাজিত হবে এটা আমি একদম দেখতে পারি না। আর তোমাকে তো পরাজিত হতে একদমই দেখতে পারবো না, প্রশ্নই আসে না। আর হ্যাঁ, তুমি হচ্ছ অল্টারনেটিভ। ইউ আর আ ব্রেভ গার্ল। এই এত ভেঙে পড়লে হবে? গেট আপ, প্লিজ গেট আপ। এই সামান্য একটা ড্রাগ এটসেট্রা এটসেট্রা এসব তোমার লাইফের সাথে যায় না। ইউ আর নট লাইক দিস। নিজের প্রতি যত্ন নিবে। আশা করছি খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে যাবে। কিচ্ছু হবে না তোমার। এই নাও, এবার কিন্তু তোমার জন্য সত্যি সত্যি চিঠি লিখেছি। খবরদার, এটা কিন্তু এখনই খোলো না। আমি যাব, দেন খুলবে। ওকে? পৃথিবীর সবচাইতে সুন্দর মেয়েটি না হাসলে
সবকিছু কেমন যেন মনমরা লাগে। শহর, পথ, বন্দর, গ্রাম, আকাশ সবকিছু কেমন যেন বিষণ্ণ বিষণ্ণ লাগে। প্লিজ বাঁচো, হাসি খুশি ভাবে আনন্দ নিয়ে বাঁচো। সফল, সফল, আমি যাচ্ছি। সফল প্লিজ, আমি 5টা মিনিট তার সাথে কথা বলতে চাই প্লিজ। আচ্ছা 5টা মিনিট মামা, 5টা মিনিট। সফল, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। কি বলছো? কিন্তু কিভাবে? আমি জানি না, আমরা পালিয়ে যাব, কেউ দেখবে না, কেউ ধরতেও পারবে না। এই এত সিকিউরিটির মাঝখান দিয়ে পালিয়ে যাবে, কিন্তু যাবে কোথায়? আমি জানি না, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওইখানে গিয়েই থাকবো। তাহলে তুমি তোমার বাসায় যাও। আবার বাসায় চলে গেলে মা আমাকে আবার এখানে পাঠায় দিবে। আমি বাসায় যাব না, আমি তোমার সাথে যাব। তোমার মা এটা অ্যাকসেপ্ট করবে? আমি জানি না, আমি মার কথা শুনতেও চাচ্ছি না। তুমি আমাকে নিয়ে যাও, প্লিজ নিয়ে যাও, প্লিজ প্লিজ সফল, তোমার যেখানে ইচ্ছা আমাকে নিয়ে যাও, আদারওয়াইজ আমি সুইসাইড করব। কি সব ফালতু কথা বলছো? একদম ফালতু কথা বলবে না, আমাকে একটু ভাবতে দাও। এত ভাবার কি আছে সফল, চলো না পালিয়ে যাই প্লিজ। আরে চতুর্দিকে দেখতে পাচ্ছ না কি পরিমাণ সিকিউরিটি? হ্যালো, হাই, আপনার এখানে জব করেন তাই না? বেশ ভালোই সিকিউরিটি দেখছি। লিসন, হ্যালো, রিহাব সেন্টার থেকে? আজ ওর এক বন্ধু আসছিল ওর সাথে দেখা করতে, তখন ওরা কি জানি প্ল্যান করলো এবং প্ল্যান করে আমাদের রিহাব সেন্টার গার্ডদের সাথে হাতাহাতি ধস্তাধস্তি করে পালিয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করছি তাদেরকে আটকানোর। এটা তো আপনাদের সিকিউরিটির ব্যাপার। না ম্যাম, প্লিজ প্লিজ আমাদের আমি একটু শুনবো না। এটা তো I want my daughter আমাদের back রেসপন্সিবিলিটি না। as early as possible. প্লিজ আমাদের কথা শুনেন। আমি কিন্তু আপনাদেরকে না, আমি আপনাদের নামে কমপ্লেইন করব। ঠান্ডা হন, আমাদের Yes, দিক থেকে আমরা literally. চেষ্টা করব আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসার। প্লিজ আপনি আমাকে বের করে দেন আমার মেয়েকে। No, 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 I don't want to hear anything. চেষ্টা করুন। No. আমরা দেখছি, বাকিটা দেখছি। আপনারা কোনো ধরনের কমপ্লেইন করবেন Your না, প্লিজ responsibility. ঠান্ডা হন আর আপনি থানায় যোগাযোগ করুন, আমরা দেখছি বাকিটা। What can I do? Where should I go with Rafa? বাসায় গেলে তো বাবা আছে, মা আছে। বাবাকে তো ম্যানেজ করা খুব টাফ হয়ে যাবে। কই যাবো তাহলে? কি করতে পারি? কিন্তু এছাড়া তো কোনো অপশনও নেই আমার কাছে। বাসায় যাব। সিরিয়াসলি আমি ভাবছি তোমার ট্রিটমেন্টের কথা। তোমার কথা শুনে তো তোমাকে নিয়ে ঠিকই আসলাম, যেহেতু এনেছি কোথাও না কোথাও আমাদের থাকার ব্যবস্থা হয়ে যাবে। বাট আমি তোমার ট্রিটমেন্টটা নিয়ে অনেক সিরিয়াসলি ভাবছি। তুমি তো এখনো পুরোপুরি রিকভার করোনি। তোমার ব্যাপারগুলো যদি আবার পেয়ে বসে তখন? আমার ট্রিটমেন্ট তুমি। আপনার কাছে বারবার আমাকে আসতে হয়, কিছু করার নাই। অফিসার আমি জানি ও আগেও আপনাদের এখানে যাদের সাথে এসেছিল, মানে আপনারা যাদের সাথে ওদেরকে নিয়ে এসেছিলেন, এরা সে না, একদমই না। আমি আপনাকে প্রুফ দিতে পারি। আপনি রেহাবের ফুটেজ গিয়ে দেখেন, ভিডিও ফুটেজে পাবেন। ওর একটা বন্ধু আছে, ছেলেটাকে আমি নিরীহ হিসেবে জানতাম, সফল। আমি শিওর আপনি ওটা গেলে আপনি প্রুফ পেয়ে যাবেন। প্লিজ প্লিজ অফিসার, ডু সামথিং ফর মি।
আমি আমার বাচ্চাকে চাই। আপনি নিজেই জানেন আমি কতটা পেরেশানিতে আছি। আমি আমার বাচ্চাকে শেষ পর্যন্ত আমি রিহাবে দিয়েছি। ইউ নো যে আমার আমার কিরকম কষ্ট হচ্ছে। আপনি প্লিজ আমার কেসটা ফাইল করেন। ম্যাম, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আপনার টেনশনটা ধরতে পারছি। আর আপনি যে সিসিটিভি ফুটেজের কথাটা বলে আমাকে খুবই উপকৃত করলেন। আমি এক্ষুনি যত দ্রুত সম্ভব সিসি ফুটেজটা কালেক্ট করার ব্যবস্থা করছি এবং ওখানে কে কে জড়িত তাদের সবগুলোকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করছি। আপনার মেয়েকে আমি 24 ঘন্টার মধ্যে আপনার কাছে ফেরত দেবো, এটা আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি নিশ্চিত থাকেন ম্যাম। তবে ম্যাম একটু কাজ যদি আপনি আমাকে সাপোর্ট করেন, সেটা হচ্ছে একটু জিডি করে যান। একটু জিডি করে গেলে আমার জন্য কাজটা ফাস্ট করতে আরও সুবিধা হবে। একটু কাইন্ডলি একটা কামাল ওনাকে একটু জিডির কপিটা দাও। কিন্তু আমি তো কেস ফাইল করতে চাচ্ছি, আপনি কেন জিডির কথা বলছেন? ম্যাম আপনি নিশ্চিত থাকেন, 24 ঘন্টার মধ্যে আমি আপনার মেয়েকে ফেরত দিচ্ছি আপনাকে। জিডিটা করে গেলে আমার জন্য যেটা সুবিধা হবে সেটা হলো আমি সবগুলি থানায় জিডিটাকে স্পিড আউট করে দিব এবং যত দ্রুত সম্ভব আমি আই আন্ডারস্ট্যান্ড। আমি বলতে চাচ্ছি যে আই হ্যাভ এভিডেন্স, সো আমি একদম কেসে যেতে চাচ্ছি। ইটস এ রিয়েলি কেস ফাইল করার মতন পজিশন। ম্যাম এই মুহূর্তে আসলে কেসে না যাওয়াই ভালো হবে। আপনি জিডিটা করেন, আমাকে 24 ঘন্টার সময় দেন, আশা করি এর মধ্যে আমি আপনার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবো এবং সবগুলোকে ধরে নিয়ে আসবো। অফিসার আমি কিন্তু কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি যদি 24 ঘন্টার মধ্যে আপনি আমার মেয়েকে ফিরিয়ে এনে দিতে পারেন তবে আমি জিডি করবো, আদারওয়াইজ আমি কেস ফাইল করতে চাই। ম্যাম প্লিজ আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, 24 ঘন্টার মধ্যেই আমি আপনার মেয়েকে ফিরিয়ে এনে দিচ্ছি, প্লিজ। আপনি তো আসলে সম্মানিত মানুষ, আমরা আপনাকে চিনি। আপনি যদি কাইন্ডলি ওর সার্কেলের যে ছেলে মেয়েরা আছে তাদের কিছু নাম্বার আমাকে দিতেন, ছেলেটার বিশেষ করে। অফিসার আপনি আমাকে যথেষ্টবার হেল্প করেছেন, আমি আপনার সম্পর্কে জানি এবং আপনার প্রতি ওইটুকু আস্থা আমার আছে। আই হোপ যে আপনি আমাকে যা বলতেছেন সেটা আপনি ঠিক রাখবেন। আপনি আস্থা রাখেন। 24 ঘন্টায় আমার জন্য ওয়েট করা অনেক বড় কষ্টকর ব্যাপার হবে অফিসার, বাট আপনি বলছেন আমি আপনার মুখের কথা বিশ্বাস করছি। কামাল এটা তুমি এই যে সবগুলো থানা এখনই পাঠিয়ে দাও। আমি তাহলে আসি। এটা জি ম্যাম, থ্যাংক ইউ। হায় আল্লাহ, আমাদের ছেলেটা তো বিয়ে করে নিয়ে আসে নাই। মেয়েটা তো দেখতে ছেলেদের মতো, মেয়েদের মতো তো লাগছে না। দেখো চুলো ছোট ছোট। ও খোদা, কি বিপদ এসে পড়লো আমাদের ঘরে। আমাদের ছেলেটা কি করলো? বাবা বিশ্বাস করো বাবা, আমি কোনো ক্রাইম করিনি, আমি ওকে তুলে নিয়ে আসিনি। বিশ্বাস করো খুব প্রবলেম আছে, ওর মারাত্মক বিপদ, ওর লাইফটা রিস্কে আছে বাবা। মাত্র 3 দিন বাবা। 3 দিন? 72 আওয়ার্স? হ্যাঁ বাবা, মাত্র না? এই মেয়ে, তোমার বাবার নাম্বার দাও। ইয়ে বাবা, ওর ফোন নেই তো বাবা, ও আমার মতো ফোন ইউজ করে না বাবা, ওর তো কোনো নাম্বার নেই, ও কীভাবে ফোন দিবে বাবা? ও তাই? হ্যাঁ। দেন ইউ আর ভেরি লাকি। হ্যাঁ, আই ফিল লাকি। দ্যাটস গুড। শোনো এই মেয়ে, জাস্ট 72 ঘন্টা, কোনো আইনগত জটিলতা হলে আমি কিন্তু নাই। না 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 বাবা, ওই ধরনের কিচ্ছু না। হ্যাঁ বাবা, সে কিন্তু 18+, সে মুচুলেকে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। শোনো, ঋতুর ঘরে ওর থাকার ব্যবস্থা করো, ও ঋতুর সাথে শেয়ার করবে, ঠিক আছে? বিপদে পড়লে কোনো মানুষকে তো আমরা বের করে দিতে পারি না। হ্যাঁ বাবা, ছোটবেলা থেকে তো এটাই শিখিয়েছো। আর তাছাড়া বলেছো ওর লাইফ রিস্ক, কীরকম রিস্ক আমি পরে শুনবো, ঠিক আছে? এই মেয়ে, ঋতুর সাথে শেয়ার করো। হাই আপি। Hey bro. Hey bro, what's up? গুড। নাম কি তোমার? আমার নাম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট? হ্যাঁ। ও, তুমি কি বাসা থেকে পালিয়ে আসছো নাকি? হ্যাঁ পালায় আসছি। কেন? এমনি ভালো লাগে না তাই। আমাদের পাশে তোমার ভালো লাগবে। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো না আমার টিয়া আছে। আচ্ছা তোমার কি মোবাইল নাই? না, মোবাইল নেই। কি যে বলো, ভাইয়েরও নাই তোমারও নাই? কি একটা অবস্থা, সো স্যাড। কি যে হবে তোমাদের, আল্লাহ। আচ্ছা চলো চলো তোমাকে ছাদে নিয়ে যাই। ছাদে? আচ্ছা চলো চলো। ইটস আওয়ার হাই টাইম, 1 মিনিটও সময় নষ্ট করতে পারবো না আমরা। এখন তো মোবাইল নেই, ফেসবুক নেই, ইনস্টা, টিকটক কিছুই নেই। তার মানে আমাদের হাতে হিউজ টাইম, ফেল করার কোনো চান্সই তো নেই।
আর তুমি তো আমার পাশে আছোই। আচ্ছা, তুমি এত কিউট, সুইট, ব্রিলিয়ান্ট একটা মেয়ে, হঠাৎ করে তুমি এমন বিপথে গেলে কি করে? কেন? কারণ আমার লাইফে তুমি ছিলে না, তাই। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। কিন্তু তোমাকে কথাটা রাখতে হবে। রাখবো, বলো। তুমি এখন যেমন আছো সারা জীবন তেমন থেকো প্লিজ। তুমি যদি আমার পাশে থাকো এভাবে সারাটা জীবন, আমি এমনই থাকবো, কখনো চেঞ্জ হব না। প্রমিস। হ্যালো, হ্যাঁ, আরে এই থানায় তো ওসি সাহেব এখনো আসেন নাই। আচ্ছা কি হয় আমি তোমাকে জানাচ্ছি। ধুরো, এত প্যারা দিও না তো, রাখো। কামাল ভাই, এই ওসি সাহেব আসতে কি অনেক সময় লাগবে? এটা একটা হাই প্রোফাইল কেস। জি স্যার, স্যার বুঝতে পারছি। কুমল থেকে প্রচুর চাপের স্যার, মধ্যে আছে। স্যার, স্যার, যত দ্রুত সম্ভব আপনি স্যার আমি দেখছি স্যার। কেসটি সলভ করুন। স্যার জি জি, দ্রুত অ্যাকশন নিচ্ছি স্যার। ও, আপনি তাহলে সফলের বাবা? জি ভাই, কিন্তু আমাকে থানা ডাকছেন কেন ভাই? আপনার ছেলে কোথায়? এটা তো অবিশ্বাস্য ব্যাপার ভাই। আমার ছেলে তো ফিলোসফি বই ছাড়া কিছু বোঝে না ভাই। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে। মেয়ের মা থানায় এসে জিডি করে গেছে, উপর মহল থেকে চাপ আছে, না হলে কিন্তু আমরা অ্যাকশনে যাব। আপনি 12 ঘন্টার মধ্যে আপনার ছেলে সহ মেয়ে সহ থানায় হাজির করবেন। আমি এত চেষ্টা করতেছি, আমার ছেলের কাছে একটা মোবাইলও নাই। আমি অনেক চেষ্টা করেছি যে বাপ তুই একটা ফোন রাখিস সাথে, ফোনও রাখে না ভাই। আর আমার ছেলেকে যদি পুলিশ ধরে ভাই, মারবে না তো? আমি আপনাকে এসব বলতে পারছি না এখন। আপনি দ্রুত আপনার ছেলেকে থানায় হাজির করেন। যদি আপনার ছেলেকে 12 ঘন্টার মধ্যে ওই মেয়ে সহ থানায় হাজির না করেন, আমরা কিন্তু অ্যাকশনে যাব, ধরে নিয়ে আসবো, এবং আপনি কিন্তু বাদ যাবেন না। ভাই, ভাই আমার ছেলেটাকে মাইরেন না ভাই। হ্যালো, আরে তোমার ছেলে কিডন্যাপ করেছে একটা মেয়ে। তোমার কারণে আমাকে প্রথমবারের মতো থানায় যেতে হয়েছে। পাড়া প্রতিবেশী আমাকে জিজ্ঞেস করেছে আপনি থানায় কেন, কি অপরাধ করেছেন? আর তুমি এত বড় ক্রাইম করে বেড়াচ্ছ। তুমি না ডিফারেন্ট লাইফ লিড করো, এই তার নমুনা। তুমি আর 10টা ছেলের মতোই। বাবা বাবা বাবা, দেয়ার ইজ এন ইকুয়েশন বাবা, প্লিজ লেট মি রিজলভ সামথিং। ভালো কিছু হবে বাবা, ট্রাস্ট মি, বেটার ডেজ আর কামিং বাবা। যাও, আমার বাড়ি থেকে যাও। নিজের জীবনে যদি কারেকশন না করতে পারো, তুমি এই বাড়ি মুখা হবা না। কুল কুল, রিল্যাক্স। এই বয়সে যদি এমন করো তোমার তো শরীর খারাপ করবে বাবা। ট্রাস্ট মি, আমি অবশ্যই ভালো কিছু করে ব্যাক করব। তোমার মতো ছেলে যার আছে সেই বাবা লাল দালানের ভাত খাবে শেষ বয়সে। সরি বাবা, সরি সরি, বাট আই উইল বি ব্যাক। ঠিক আছে, আসি বাবা। মা, খোদাফেজ, চলো। এত রাতে আমার ছেলেটাকে বের করে দিলে কোথায় থাকবে, কোথায় খাবে? শোনো, পৃথিবীটা না অনেক বড়। এই এত বড় পৃথিবীতে আমাদের থাকার জায়গার কোনো কমতি হবে না। প্রবলেম চলছে, চলবে। এখন তুমি আমাকে বলো, এই যে মোবাইল নেটওয়ার্কিং, সোশ্যাল হ্যান্ডেলস, এনি কাইন্ড অফ মোবাইল ফোন, নোটিফিকেশনস, ভার্চুয়াল ওয়ার্ল্ড, সব কিছু থেকে যে তুমি আলাদা আছো, তোমার কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল? ভালো লাগছে, সব কিছু থেকে দূরে আছে। আর এই সব কিছু থেকে দূরে থেকে আমি নিজেকে সময় দিতে পারছি, ভালো চিন্তা ভাবনা করতে পারছি। ভালো লাগছে, এই প্রকৃতিটাকেও অনুভব করতে পারছি। পাখির ডাক, কোলাহল, এই সব কিছু ভালো লাগছে। এই সব কিছুই পসিবল হয়েছে তোমার কারণে। না, তুমি প্রেশার নিও না। আমি তোমাকে একেবারেই ফোন থেকে আলাদা হতে বলছি না। তোমার যদি নিজের থেকে ব্যাপারটা আসে
তাহলে তুমি সেটা ফলো করো, আদারওয়াইজ দরকার নেই। তোমার যদি কোনো ইমার্জেন্সি থাকে, ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে, তুমি ফোন ব্যবহার করতেই পারো। এখন ছাড়ো এই সমস্ত কথা বাদ দিয়ে, লেটস ব্যাক টু স্টাডি। এই যে 2টা বুকস দেখতে পাচ্ছ, এখানে সব কিছু সলভ আউট করা আছে। এই নাও, এটা তুমি মন দিয়ে পড়বে। আমাদের এই 2টা বই কিন্তু পুরো এক্সামটাকে কভার করবে, সো মন দিয়ে পড়বে। এই যে কোনো প্রকার ফাঁকিবাজি করো না কিন্তু। ঠিক আছে। হুম। এই যে ভাইয়া, আমাদের রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে যাবে, আপনার কখন উঠবেন? এই তো এখনই, এই একটু কিছুক্ষণের মধ্যে উঠে যাব। আচ্ছা ভালো কথা, রেস্টুরেন্ট যে অফ হয়ে যাবে কোনো কিছুই তো ভাবলাম না। কই যাব? আমার কাছে একটা যাওয়ার জায়গা আছে। কোথায়? সব বদলে দিয়েছ, চারপাশ, খারাপ দিন, বিষণ্ণতা, এমন বন্ধু, এমন আশ্রয়, এমন ভালোবাসা পেলে এক জীবনে মানুষের কি আর লাগে। তোমাকে ভালোবাসার পর আমার সব কিছু বদলে গেছে। You are a magic. I really love you. এখানে? তার মানে এখানে আমাদের স্টে করতে হবে পরীক্ষার জন্য? এখানে এসে আমার হোমলি ফিল হচ্ছে। আমরা আগে এখানে অনেক আড্ডা দিয়েছি, এটা হচ্ছে আমাদের আড্ডার জন্য। আমরা এখানে একদম সেফ। তুমি কিন্তু একদম ভয় পেও না, এখানে আমাদের কেউ খুঁজে পাবে না। এটা আমাদের জন্য অনেক সেফ একটা জায়গা। বুঝলাম জায়গাটা সেফ, এখানে অনেক আড্ডা দিয়েছো, সব ঠিক আছে, কিন্তু কালকে তো আমাদের অনেক ইম্পর্টেন্ট এক্সাম আছে, আমাদের তো রেস্ট দরকার। আর আমরা যদি সিক হয়ে পড়ি তাহলে এক্সাম দেবো কি করে? এক কাজ করি, চলো জয়দেবপুর আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে সজীব। আমরা যদি ওদের বাসায় যাই, এখন রওনা দিলে মোস্ট প্রবাবলি 2 or 3 আওয়ার্স লাগবে। সো আমরা ওইখানে কি রিল্যাক্সে পড়াশোনা করতে পারবো। প্রথমত তোমার বাবা আমাদের বাসা থেকে বের করে দিচ্ছে, তারপর তোমার বন্ধু 3 দিন পর আমাদের বাসা থেকে বের করে দিচ্ছে। এখন তুমি আবার বলতেছো আরেক বন্ধুর বাসায় যেতে, তাই না? আর কালকে তো আমাদের ফার্স্ট আওয়ার এক্সাম, আর কালকে তোমাকে সকাল সকাল গিয়ে স্যারের কাছে নাম এনরোল করতে হবে না? আর তুমি কিন্তু সাবধানে যাবা, পুলিশ আমাদের এমনি খুঁজতেছে, বুঝতে পারছো? ওকে মহামান্য, আই অ্যাকসেপ্ট ইট। লিসেন, হ্যাঁ এখানে কিছু চ্যাপ্টার দেওয়া আছে, এগুলো মনোযোগ দিয়ে পড়বে। 100% ওইখান থেকে আমাদের কমন পড়বে, আমরা 100 মার্কস তুলতে পারবো। ওকে, লেটস চেক এগেইন। অ্যাবনর্মাল সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, ক্রস কালচারাল সাইকোলজি, রাইট, সোশ্যাল সাইকোলজি, গুড, personality psychology. very good, brilliant. Yes. Every chapter has been finished. Oh God, সফল কোথায়? এক্সাম শুরু হয়ে যাচ্ছে। উফ, সফল স্যারের ওইখানে এতক্ষণ লাগে। পুলিশ, ক্যাম্পাসে পুলিশের গাড়ি, আল্লাহ বাঁচাও। এই সাকিব, সাইফুল, হ্যাঁ বল। তোরা কি কেউ সফলকে দেখেছিস? 2 দিন যাবত ওকে পুলিশে খুঁজতেছিল শুনলাম, আজকে সকালে শুনলাম নাকি ওকে ওই যে সিকিউরিটি রুমে ধরে নিয়ে গেল পুলিশে। তুই ওকে খুঁজতেছিস কেন? এক্সামের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয়। কি হবে এখন? যদি আমি এক্সাম বাদ দিই, সব ভেস্তে যাবে। আমার সাকসেস মানেই সফলের প্রচন্ড পরিশ্রমের ফল। আই মাস্ট সারপ্রাইজ এভরিওয়ান। মা জানবে আমি ভালো হয়ে গেছি।
এক্সামে আমাকে ভালো করতেই হবে। রাফা, হোয়াট হ্যাপেন্ড? ম্যাম, আমি সফলের জন্য ওয়েট করছিলাম। সফলের মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যদি এক্সাম না দেয়, সে দায়িত্ব কিন্তু তোমার নয়। এটা তোমার ফাইনাল এক্সাম। এক একটা সেকেন্ড তোমার জন্য অনেক মূল্যবান। কাম ইন, কুইক কুইক। আপনি যতই বলেন, আমি এটা অ্যালাউ করতে পারি না। আপনি আমাদের ক্যাম্পাস থেকে এভাবে একটা ছেলেকে তুলে নিয়ে যাবেন, এটা আমরা কখনোই অ্যালাউ করতে পারি না। তাছাড়া ওর এক্সাম চলছে, এইভাবে আপনি একটা ছেলেকে পিক করে নিয়ে যেতে পারেন না। আর কোনো প্রমাণ ছাড়া আপনি ওকে কিভাবে নিয়ে যান? স্যার, আপনি তো ইউনিভার্সিটির প্রক্টর, আপনি জানেন না আপনার এই ছাত্র সফল কি করেছে? আপনার আরেক স্টুডেন্ট রাফাকে সে কিডন্যাপ করেছে। স্যার, ইটস ভেরি ডিসঅনারিং ফর মি স্যার। স্যার, ইউ নো মি ভেরি ওয়েল। আমি এমন ছেলেই না স্যার। আর তাছাড়া আমার পরীক্ষা অনেক লেট হয়ে যাচ্ছে স্যার। প্লিজ আমাকে যেতে দিন। এই পরীক্ষাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট স্যার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রাফা কোথায়? স্যার, সেটা আমি কি করে বলবো স্যার? রাফা তো এক্সাম হলে। কি বলেন, আপনি শিওর? আই এম শিওর। ওকে, আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে রাফা পরীক্ষা দিচ্ছে, ওকে তাহলে ওকে যান, পরীক্ষার হলে যাইতে দেন। কিন্তু আমি ওকে আপনার জিম্মায় রেখে গেলাম। আর রাফার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আপনি অবশ্যই রাফাকে আমার সাথে কানেক্ট করাই দিবেন। আমি রাফাকে ওর পরিবারের কাছে হস্তান্তর করব আপনার মাধ্যমে, ঠিক আছে? আই উইল টেক হিজ ফুল রেসপন্সিবিলিটি। আপনি ওকে পরীক্ষা দিতে দেন, আমি পরীক্ষার পরে আপনাকে জানাবো। আমার পরীক্ষা শেষ হয়ে যাবে স্যার। ওকে, ঠিক আছে। কিন্তু আপনার জিম্মায় দিয়ে গেলাম। কিন্তু ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। দেখো, এটা তোমাদের লাইফের খুবই গুরুত্বপূর্ণ এক্সাম, এর ফাইনাল গ্রেট এক্সাম। তোমাদের এই এক্সামে টপারদের জন্য আমেরিকা সহ ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপের সুযোগ আছে। সো ফোকাস, ইউর টাইম স্টার্টস নাও। ম্যাম, আই এম অলরেডি লেট। মে আই কাম ইন ম্যাম? ও সফল, কাম ইন, কাম ইন। সফল, you have only single hour in your hand. এই your time is over. Please, papers জমা দিয়ে দাও। কেন খাতা পাইনি? এটাই পেয়েছি, চিরকুটের মতো। তো চিঠি লিখতে পারবে? আমি বলছিলাম কি, তোমার হাতের লেখা তো সুন্দর, আমি বলি তুমি লিখে দাও। আমার হাতের লেখা সুন্দর, ঠিক আছে মানলাম, কিন্তু এখানে সুন্দর অসুন্দরের ব্যাপার না। এই চিঠির সাথে তোমার মার কাছে শুধু তোমার হাতের লেখাটা যাবে না, যাবে তোমার গ্রামটাও। অতএব কষ্ট হলো চিঠিটা তুমিই লেখো। দেখি কেমন লিখতে হবে। এই প্রথমবার চিঠি লিখছি, চিঠি অদ্ভুত ফিলিং।
আমি 2টা চিঠি লিখেছি, একটা মার জন্য আর একটা তোমার জন্য। আমার জন্য? এটা পড়ো। তোমাকে ভালোবাসার পর আমিও মনে হয় গোটা পৃথিবীটাকে জয় করে ফেলেছি। এখন অনেক কাজ বাকি, এখন অনেক চ্যালেঞ্জ বাকি। সো লেটস ফেস ইট, ফেস করতে হবে সব কিছু। আমার তো মনে হচ্ছে তোমার এক্সাম অনেক এক্সেলেন্ট হয়েছে। এক্সেলেন্ট তো হবেই, তুমি যা যা বলেছো সব এক্সামে এসেছে। ওয়াও, তুমি একটা ম্যাজিশিয়ান, বাট আমার টেনশন হচ্ছে তোমারটা নিয়ে। তুমি তো টপার, বাট এবার তো পুরো এক্সাম দিতে পারো নাই। তোমার রেজাল্ট যদি খারাপ আসে? আরে ধুর, এসব নিয়ে তুমি একদম টেনশন করো না তো। এক্সামের রেজাল্টটা আমাদের সফলতাই থাকবে। I know my result, but রাফাকে জিততে দেখে কেমন যেন একটা অদ্ভুত আনন্দ কাজ করছে। মানুষকে জিতে দিতে পারার মতো আনন্দ পৃথিবীতে আর কিছুতেই নেই। আমি বাবাকে বলেছিলাম আমি একটা ইকুয়েশন মিলাচ্ছি। এটা স্রেফ রাফার ফিরে আসার গল্প নয়, এ হচ্ছে জীবন জয়ের গল্প।